আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ভিডিও সবাই ফেসবুকে ভাইবা, হ্যাঁ ইউটিউবে ফেসবুকে ভাইবা, এরপরে ইউটিউবে ভাইবা। তো ইউটিউবে সবচেয়ে বেশি ভালো, ফেসবুক সমস্যা। তো এই দাও, সবাই ফেসবুকের নিয়ম কানুনটা খুব ভিন্ন আর ইউটিউবের নিয়ম কানুনটা খুবই সুন্দর। মনে না করবো যে ফেসবুকে কি ব্যাপার, আমরা মন্দ করতেছে, মন্দ কিছু কাজ করার নাকি। কারণ তারা যে কোনো একটা কারণ দেখায় অ্যাকাউন্ট সাসপেন্ড করে বই দেয়। এই কারণে ইউটিউবের নিয়ম কানুনটা খুবই সুন্দর, আর ওয়েলিং দিব। আচ্ছা দেখো, আজকে ক্লাসটা হচ্ছে আমাদের 2 নম্বর না। তো 2 নম্বর কাস্টমার আমরা প্রথমে এইদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে ওয়ার্ডে ক্লিক দিলাম। আমরা উইন্ডোজ কোনটা চালাই? আমরা উইন্ডোজ চালাই 11। তাহলে আমরা এদিকে আসলাম না, আসার পরে এখন আমরা সবাই বাংলা ঢুকছি, বাংলা ঢুকছি না। তা বাংলা আমরা কোন সফটওয়্যারে প্রথম শিখতেছি? বিজয় 52। বিজয় 52 তৈরি করছে কে? মুস্তফা জব্বার। এই ইন্টারভিউ পরীক্ষা মধ্যে আসবো। এরপর আমরা ফর্ম কোনটা দিলাম? শুরু নিয়ম না। আর এইদিকে কি থাকবে আমাদের? বিজয় ক্লাসিক। তাহলে আমরা বিজয় ক্লাসিক দিয়ে দিলাম, অথবা কন্ট্রোল অর্ডার, হ্যাঁ কন্ট্রোল অর্ডার বি দিলেও বিজয় ক্লাসিক আইবা, তাই না? আচ্ছা, এখন একটা প্রশ্ন হইলো যে আমরা কি কি শিখছি। এইদিকে যদি আমি আসি, তা প্রথমে আমরা ওপেন পারছি না, ওপেন পারবো। এরপর আমরা শেপ এস পারি। এরপর আমাদের আছে কি এক্সপোর্ট করছিলাম কোনটা জানেন? পিডিএফটা না, পিডিএফ। আচ্ছা, তাহলে এইদিকে কিন্তু আর দুই জিনিস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে পেজ সেটআপ। এটা আজকে বোঝায় ক্লাসটা শেষ করে দেবো। তাহলে আমাদের এইদিকে শেষ হয়ে যাবো, কারণ এইদিকে আমাদের 80% এমএস ওয়ার্ডের মধ্যে 80% কাজ লাগবে আমাদের এইদিকে, বুঝতে পারছো? কারণ এই যে তোমার ওপেন কিভাবে করতে হয়, তাহলে সেভ এস কিভাবে করতে হয়, প্রিন্ট কিভাবে করতে হয়, সেই এক্সপোর্ট কিভাবে করতে হয়, তারপরে অ্যাকাউন্ট। আমরা সবচেয়ে বেশি দেখবো ওপেনটা মানে কি আমরা বুঝি না সবাই। তারপরে ক্লিক দিলাম নিউ, নিউ থেকে আমরা একটা ফোল্ডার বানালাম। ফোল্ডার এর ভিতরে ধরো কোনো একটা ফাইল আমরা রাখছি, ধরো এই যে এই ফাইলটা আমরা রাখলাম। অন এই ফাইলটা ধরে রাখছি, অন যদি এই ফাইলটা আমরা ওপেন করি, তাহলে রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে আছে শো মোর অপশন, এরপরে ওপেন দিলেও হবে। হ্যাঁ, এরপর আমরা কি করি, এনে একটা ক্লিক করে ডবল ক্লিক করি, ডবল ক্লিক দেই, তার মানে কি আমাদের ওপেন হয়ে গেছে। আবার আমরা কি করি, এই ফাইলের মধ্যে ডবল ক্লিক দিই, কথা না সবাই? আচ্ছা, আরেকটা আমরা কি শিখছিলাম, পিডিএফ কিভাবে করতে হয় না, পিডিএফ। তাহলে পিডিএফ এর লাগে আমরা সবাই পারি না। আমরা একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পিডিএফ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অফিস তোমরা যখন চাকরি করবা, করার পরে কিন্তু আমাদের পিডিএফ লাগবে। আর যদি এইভাবে জায়গা আমরা এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে দাও ভিউ, ভিউ থেকে রুলারে ক্লিক দিব, গাইডলাইনে ক্লিক দিব, এই জায়গা গেছে। হ্যাঁ, আমার একটা দাও। আমরা আজকে সবচেয়ে বুঝবো পেজ সেটআপ, কারণ পেজ সেটআপ খুব গুরুত্বপূর্ণ। পেজ সেটআপ এবং প্রিন্ট এই জিনিসটা মানে সবাই দুর্বল, এই জিনিসটা আমরা আগে সুন্দর করে বুঝবো, এবং কেউ কোনোদিন একটু এদিক সেদিক যাও না। একবার ক্লাসটা গুরুত্বপূর্ণ সহকারে যাও। সবাই আমরা সেভ করতে পারি না? আচ্ছা, এখন প্রথমে দেওয়া আমরা যদি পেজ সেটআপ করতে যাই, পেজ সেটআপ এবং প্রিন্ট এই কাজটা শেষ করব। আমরা এইদিকে ক্লিক দিব, প্রথমে ক্লিক দেওয়ার পরে এই যে ফাইল, ফাইলে ক্লিক দেওয়ার পরে অপশন, অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক দেওয়ার পরে আমরা কি করব, শো টেক্সট বাউন্ডারিতে আসবো। এই যে শো টেক্সট বাউন্ডারি আসার পরে অ্যাপ্লাই দিলাম। এখন এই কিসের জন্য আইছি, এইদিকে একটা মার্ক আছে না, একটা রুলার আছে না, আচ্ছা আচ্ছা বন্ধু। তা প্রথমে আমরা কি করব, এই দিক দিয়েও আছে 1 ইঞ্চি, এই দিক দিয়েও আছে 1 ইঞ্চি, আবার এই দিক দিয়ে 1 ইঞ্চি আছে। কিভাবে বুঝবো, আমরা যদি একটু দামি দেই, ভালো করে বোঝাও। আমরা কোন একটা নরম ইসলাম আনবো না, তাহলে কুফিরাত ধরে দেয় ফেসবুকে। এমন একটা জিনিস দাও, যদি আমরা এই যে এই দিকে 1 ইঞ্চি আছে, আবার এই দিক দিয়ে 1 ইঞ্চি, আবার এই দিক দিয়ে 1 ইঞ্চি, ভালো করে বুঝো, আবার এই দিক দিয়ে 1 ইঞ্চি। এখন ফ্রেশ ছাড়া পেশার জন্য করা লাগতেছে আমাদের। আমরা তো শেপ বুঝছি, পিডিএফ বুঝছি, জিপ বুঝছি, ওপেন ফাইল বুঝছি, সবকিছু বুঝছি, কিন্তু ফ্রেশ সেটআপটা কেন লাগে আমাদের লাগছে? কারণ আমাদের সময় প্রিন্ট দিব, তো প্রিন্ট দেওয়ার সময় আমাদের কাটা কি করতে হবে, যে কিভাবে ফ্রেশ সেটআপটা করা লাগে। তাহলে আমরা প্রথমে একটা মার্জিন আছে, মার্জিন বুঝার সুবিধাতে মার্জিন ডাউন লাগবে এমন কোনো কথা না। তা প্রথমে আমরা কি করব, এই যে লেয়ারে ক্লিক দেবো। কোথায় ক্লিক দিয়েছি? লেয়ার। লেয়ার থেকে আমাদের আইঙ্গা এই যে সাইজ, সাইজ থেকে আমাদের আইঙ্গা মুর প্রেফার সাইজ। এরপর আমরা মার্জিন। এখন এই মার্জিন আসার পরে আমাদের এইদিকে টপ কি, টপ কোন জিনিসটা বলতো? টপ পেলো উপর অংশটা, আর এদিকে আমাদের কি আছে, এটা হচ্ছে লেফট, আর এইদিকের অংশটা কোনটা আমাদের? রাইট। তাহলে বটম কোনটা? বটম হইছে নিচেরটা, গুড। তার মানে আমাদের এই যে টপে আছে, টপে এনে কত আছে? 1 ইঞ্চি না। আমরা কি করবো, এনে নিচে দিলে কমবে, 0.5 দেব। 0.5 দেবো এমন কোনো কথা নাই, প্রয়োজন অনুযায়ী তোমার যত ফেস সেটআপ করা লাগে অতটুকু তুমি দিয়ে দিবা। ফেস সেটআপ কেন লাগে, কারণ তুমি যে সময় একটা গদ তৈরি করো, এই গদ তৈরি করার সময় তোমার কোন দিকে ফালুনটা থাকবো, কোন দিকে কাঠটা থাকবো, কোন দিকে তোমার সুকাশটা থাকবো, কোন দিকে তোমার এসিটা থাকবো, সব তুমি সেট করে রাখো। এরকম ভাবে এটা ফেস সেটআপ। ঠিক সেম ভাবে আমরা নিচে দিলাম লেফট। তারপরে এদিকে আমরা আসি,
তারপরে এদিকে আসি। এখন সৌদিক সময় দিচ্ছি লাগে, কারণ হলো যদি এক্স এর আমরা বেশি দেই তাহলে এক্স এর জায়গা কম দিয়ে দেবো, আর এর জায়গা বেশি দিয়ে দেবো। এখানে আমরা সৌদি দিতে কি করছি, সমান দিচ্ছি। ফেসটা ভালো করে বুঝো, ফেসটা লাগবো আজীবন বাড়াই। এখন প্রশ্ন হলো ফ্রন্ট টাইন এবং ল্যাস ক্যাপ এর পার্থক্য কি? ফ্রন্ট টাইন হলো আমরা যে ফিনটা দেই, এই ফিনটা কিন্তু দুই ভাবে দেই, একটা হচ্ছে লম্ব ভাবে দেই, একটা হচ্ছে পাতারের ভাবে দেই। পাতারের ভাবে কেন লাগে? কারণ অনেক সময় আমাদের পাতারের ভাবে দিতে হয়। এখানে বেশিরভাগ ফিনটা হয় ফ্রন্ট টাইন। ফ্রন্ট টাইন কি লম্ব ভাবে, এখানে আমরা ফ্রন্ট টাইন সিলেক্ট করা। এখন যদি তোমার ল্যাস ক্যাপের প্রয়োজন লাগে তাহলে ল্যাস ক্যাপ দিবা, তাহলে আমরা ফ্রন্ট টাইন সিলেক্ট করলাম। এখন প্রশ্ন হলো স্যার টপও সিলেক্ট করলেন, এইদিকে সব সিলেক্ট করলেন, এখন আমরা যে ফিন দিব এই পেপারটা কত সাইজ? এখন বাংলাদেশের পেপার দুটো চলে সবচেয়ে বেশি, একটা হচ্ছে লিগ্যাল পেপার, একটা হচ্ছে A4 সাইজ। তাহলে আমরা কি করবো, প্রথমে এই যে পেপারে ক্লিক দিব। পেপারে ক্লিক দেওয়ার পরে লেটার আছে না, এই লেটারে 30 চিহ্নে ক্লিক দিব। 30 চিহ্নে ক্লিক দেওয়ার পরে আমরা প্রথমে কি করব, এই যে A4 সাইজ, A4 সাইজের মাপটা, এই যে A4 সাইজের মাপটা কত আছে? 8.27 ইঞ্চি, 11.69 ইঞ্চি। এই জিনিসটা সবসময় রাখবা, মনে রাখবা, এটা পরীক্ষা ফল আসে বারবার, এটা জিজ্ঞাসা নাকি আমার সাথে। এখন আমরা ওকে দিলাম। এখন কাহিনীটা কি করছে বলতো, সৌদিকে সমান হচ্ছে না? তাহলে আমরা কি বললাম, পেপার কোনটা সিলেক্ট করলাম? A4 সাইজ। গুড। এখন আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসে আবার, এখন কাজ নিতে হয়। তাহলে আমরা প্রথমে কি করছি, লেভারটা ক্লিক দিছি, তারপরে সাইজে ক্লিক দিছি, তারপর আমরা মুভ পেপার সাইজে ক্লিক দিছি, তারপর আমরা মার্জিনে ক্লিক দিছি, এরপর প্রয়োজন অনুযায়ী আমরা কি করছি, মার্জিন সিলেক্ট করছি। আচ্ছা, এখন ফিচার কিভাবে হবে, এভাবে আমরা একটা ফিচার করলাম। এখন আরেকবার কথা বলবা, লেভারটা ক্লিক দেওয়ার পরে এই যে মার্জিন, মার্জিনে ক্লিক দেওয়ার পরে কাস্টম মার্জিন আইসি ফিচারের অংশ। আচ্ছা, এরপর আমরা হোমে ক্লিক দিলাম, এই মেনুতে ক্লিক দিলাম, এরপর আমরা ফাইল, ফাইল থেকে এই যে এই দিক আমাদের গেলাম, তারপরে আমরা এই যে ফিচারের অংশ আইসা, এরপরে কোনো কিছু মনে নাকি, কিচ্ছু মনে নাকি, তখন তুমি কি করবা, এই যে আমরা রুলারটা নিই, ভিউ থেকে রুলার, এই যে ডাবল ক্লিক দিবা, এই যে ডাবল ক্লিক, এই যে রুলারটা আছে না, এটা ক্লিক দিলে বা এটা ক্লিক দেওয়ার পরে এই যে রুলারটা আছে না, এই রুলারটা আমাদের মাউস পয়েন্টে নিবা, না এটা ডাবল ক্লিক দিয়ে দিবা, এই যে আমাদের ফিচারের অংশ হয়ে গেছে। এখন কি করবো, তুমি প্রয়োজন অনুযায়ী তুমি 0.5 দিবা। 0.5 দিলে এমন কোন কথা নাই, তোমার যতটুকু লাগে অতটুকু তুমি দিবা। আবার দিলাম, তবে বেশিরভাগ 0.5 দিও, এটা ভালো বেশি। সৌদিতে কমন রাখছি। এখন আমরা কি করলাম, পেপারে দিলাম, এরপরে এখন লিগেলের প্রয়োজন হয় লিগেল দিবা, আমরা ওকে দিলাম। তাহলে আমার ফেসার বইছে না? আচ্ছা, এখন লিগেল আমরা কোন সময় ব্যবহার করবো তাহলে বুঝো। যেমন ধরো তুমি 3 বন্ধু মিলে একটা প্রতিষ্ঠান দিছ, এই প্রতিষ্ঠানের মধ্যে তোমাদের কোনো কাগজপত্র নাকি, একজনের কাছে আছে, তাহলে তুমি কাইবা ধরা বাস আমার মতো। তখন তোমার কি করলাম, বর্তমানে যারা তোমার টাকা দিবা, কারো কাছে ক্যাশ বন্ধক রাখবা, কারো কাছে টাকা দিবা, যে কোনো দিন স্ট্যাম্প ছাড়া দিও না। কারণ প্রথম যে সময় টাকা পয়সা দিবা তখন তুমি এরবা কি একজন দার্শনিক, যার টাকা দিয়ে কোনো সমস্যা নাকি, পরে টাকার ফায়দা না, মানবতা হইতে পারে, মানবতা কাজ হইতো না। এখন বর্তমানে তোমার ভাই বোন টাকা দিলেও তোমার স্ট্যাম্প করে দিলবো, নাহলে তুমি টাকা পাইতে না। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানবতা ফিরে হলে তুমি ধরা, যেমন আমি কাছে ধরা, আমার প্রতিষ্ঠানে কিছু নেই, সব লেগে থাকা। এই কারণে তুমি প্রথমেই তখন আমরা শিখবো কোনটা, যে কিভাবে আমরা লিগালটা কিভাবে সিলেক্ট করবো, লিগালের ফিচারটা করবো। ধরো স্ট্যাম্প, বর্তমান দলিল কিন্তু স্ট্যাম্প হয়, আর স্ট্যাম্প ছাড়া কাউকে টাকা দিও না, ধরা খাইবা। আমি আজ জীবন বড়াই কথাটা কই দেম। তাহলে প্রথমে আমরা কি করলাম, দিলাম, দেওয়ার পরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে বিজয় দিলাম। এখন মনে করো এইটা তোমার একটা স্ট্যাম্প, তুমি একটা জমি রাখছো, অথবা কোন একটা প্রতিষ্ঠান দিবা, অথবা কোন একটা কিছু করবা, অথবা দোকান নিবা, যে কোন জিনিস নেও না কেন তুমি প্রথমে স্ট্যাম্প করো। স্ট্যাম্প সাজার ফিচারটা কিভাবে হইব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। স্ট্যাম্প ছাড়া কেউ টিয়া দিও না। হন আমারও যদি টিয়া দেবো, এরপর স্ট্যাম্প দিতে পারবে, সারটা বিশ্বাস করি না, কিছু করার নাকি, কেউ বিশ্বাস করছি তোমার বর্তমান যুগে স্ট্যাম্প, আর তোমরা সবাই ডিজিটাল। আচ্ছা, আমরা এটা একটু নির্দিষ্ট ব্লক করলাম, কপি করতেই না, তারপরে ক্লিক, এরপর আছে কপি। এখন স্ট্যাম্পে কিভাবে তুমি প্রিন্টে দিবা, এটা অনেকে পারে না, তার এক্সপার্ট আছে, আর ওদিকে নেব। এখন তো এইটা তো তোমার একটা স্ট্যাম্প না, এখন স্ট্যাম্পের ফেস সেটআপটা কিভাবে করবা। তো প্রথমে স্ট্যাম্প তো লম্বা থাকে, স্ট্যাম্প লম্বা থাকে না, লম্বা থাকে। তো প্রথমে তুমি ফেস সেটআপটা করে নেবা। তাহলে আমরা ফেস সেটআপটা ইনতে করে নিই, কোনো সমস্যা নাই। মার্জিন, স্ট্যাম্পের ফেস সেটআপ সবসময় 8 রাখবা, হ্যাঁ 8 রাখো। অন্য করতে ফাঁস দিও। আচ্ছা, এখন তো এই যে 14 আছে না, 14 থাকবে। এরপরে পেপার দেওয়ার পরে এইদিকে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা এনে কি করব, সিলেক্ট করব লিগ্যাল, করছি। আমাদের লিগ্যাল ফেয়ারটা কিন্তু লম্বা। আচ্ছা, এখন এই যে লিগ্যাল ফেয়ারটা দাও, অনেক লম্বা হয়েছে না, অনেক লম্বা হয়েছে। এখন
আমরা বাদ থেকে স্টেমের তুমি যদি কাউকে টাকা দাও স্টেমের মধ্যে কিসের জন্য টাকা দিতে বাধ্যতামূলক, কারণ এই স্ট্যাম্পটা কি করে লাগে সরকার কাছ থেকে কিনে নেওয়া লাগে। তাহলে এই স্ট্যাম্পটা তুমি লেহালি কইরা এরপর সাক্ষীগণ দেয়া এরপর কিন্তু স্ট্যাম্পের মধ্যে কি তাহা একটা টিকার তাহা গুড। তা প্রথমে আমরা এনে দিলাম সাক্ষীগণ 1 নাম্বার। তোমাদের যত মিলে হোক তোমাদের আটটার মিলতা হোক এরপরও স্ট্যাম্প ছাড়া কোনো কাজ করতে না, না লাগে আবার ধরা, কারণ তুরিতে মানুষ সাতটা লেগে ঘুরে দেবো গা। আর যদি স্ট্যাম্প করাতে হয় তাহলে তোমার টাকাটা দিতে বাধ্যতামূলক দিতে হইব, তাহলে মামলা করতে পারবা। এই কারণে যত মিলে তাও যত আত্মার বন্ধু তাও স্ট্যাম্প ছাড়া কাউকে টাকা দিও না, হাজার হাজার 5,000 সমস্যা নাকি। আচ্ছা তাহলে এনে কি থাকলো, এনে থাকলো তোমার সাক্ষীগণ। সাক্ষীগণ গুড। এখন একটা জিনিস দাও, তাহলে এনে তো সাক্ষী দিয়েছি আমরা। এখন প্রশ্ন হলো তুমি যে স্ট্যাম্পের মধ্যে প্রিন্টে দিবা, তাহলে আমরা একটা স্ট্যাম্প একটু গুগলে যাই, তাহলে এটা ভালো করে বুঝো, অনেক দক্ষ লোক আছে পারে না। আমরা গুগলে আসার পরে একদম স্ট্যাম্প মাউন্ট কত, আচ্ছা আমরা এড়িয়ে নিই। হ্যাঁ সবাই স্ক্রিনশট দিতে পারি, তাহলে স্ক্রিনশট এটা ক্লিক দিবা। হ্যাঁ ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দিবা, ক্লিক দেয়া এই পদটা ভালো করে বুঝো, তাহলে আর আঁকড়াতে না। এই যে স্ট্যাম্প, এই জন্য ক্লিক দিলাম। তাহলে স্ট্যাম্পটা আমরা বুঝছি না, একটা স্ট্যাম্প পেপার নেই, একটা নিলেই হবে, অতটা লাগবে না। এরপর আরো আছে, হ্যাঁ নতুন নতুন স্ট্যাম্প পেপার আছে, এই যে আরো নতুন নতুন স্ট্যাম্প, এই যে কাউলা আমাদের কিন্তু দেখছো স্টপ সব কিন্তু স্ট্যাম্প পেপার। আমরা আজ একটা দিলে সব একই সিস্টেম, এই যে পাকিস্তানি আমলের। এই যে আমাদের স্ট্যাম্প পেপারটা আছে না, আছে এই যে একটা স্ট্যাম্প পেপার, তাহলে এটা কত 100 টাকা জানছে না, যারা তোমার টাকা পয়সা বেশি দিতে পারে কিন্তু 300 টাকা 400 টাকা স্ট্যাম্পটা, তাহলে এটা কি স্ট্যাম্প পেপারটা না। এখন প্রশ্ন হইলো আমরা যে এনে যে ফেস সেটআপটা করছি এটা কি বলে, স্টপ গুড, এটা বলে স্টপ। তাহলে স্টপে আমরা যদি ফেস সেটআপ আবার যাই, আমরা যদি মার্জিন আসি, তাহলে সব দিকে আমরা সমান দিছি না। এখন সব দিকে যদি আমি সমান দেই, তাহলে এই যে স্ট্যাম্প যে পেপারটা আছে, এই যে স্ট্যাম্পের যে পেপারটা, এই যে স্ট্যাম্পের যে পেপারটা এটার মধ্যে অতিরিক্ত কিছু তো তোমার আছেই, অতিরিক্ত আছে না। তাই অতিরিক্ত যদি আমি দিই তাহলে তো এনে গুছালবো প্রিন্টারটা, তখন তোমার কি করে লাগবো, স্ট্যাম্পের মধ্যে তোমার প্রথমে কেউ ঘুমায় না, স্ট্যাম্পের কি হলো প্রথমে এই যে এই জায়গাটা আছে একটা মাপ দিবা, মাপ দিয়ে 2.5 ইঞ্চির উপরে স্টপে বাদ দিয়ে দিবা, তাহলে হবে। কি বাদ দিবা, অন স্টপ কোনটা বলো তো একজন, এটা স্টপ না। তাই এই আমরা কি করবো, যদি আমরা ফেস সেটের পাশে ভালো বুঝো, এই আসার পরে এই আমরা কি করবো, একটু ব্যাক পেজ দিলাম, 2.5 না দিয়ে 6 দিবা, একটু হালকা বাড়াই দিবা, তারপর ওকে দি। এই যে অন দেখছ, এখন এই স্ট্যাম্পটা কালি জায়গা হইছে না, কালিটা এই যেহেতু কালি এনে যেহেতু তোমার ব্লাঙ্ক কোনো সাদা পাতা এনে কোনো কি করবো, হেডে কালি বসতো না, হেডটা কি করবো প্রিন্টারে কালি করবো ওই জায়গার মধ্যে। তো এনে তো তুমি গানে গীত গায়ে রাখছো যে তোমরা কয় বন্ধু মিলে তোমার প্রতিষ্ঠান দিচ্ছ অথবা কি করছো না করছো, কারা টাকা দিচ্ছ সব সুন্দর, তুমি কি গানে গীত এই কারণে। তাহলে এনে স্ট্যাম্পটা আমরা কেছি এইদিকে কিন্তু সব ঠিক আছে, তাহলে স্টপে আমরা কি করছি 2.6 বাড়াইছি। এখন কেলে বাড়াইছি, আমি যদি এটা ক্লিক দেই ভালো করে বুঝো, আস্তে আস্তে ক্লাসটা করাই। এনে ক্লিক দেওয়ার পরে আমি যদি আবার একটু ডিজাইন ইনসার্ট ডোটেক বক্স, এইটা ধর একটা স্ট্যাম্প ভালো বুঝো, এই যে এনো স্ট্যাম্পের পেপারটা থাকবে, থাকতো না। তো এই আমরা কিভাবে স্ট্যাম্পের পেপারটা আনো, এটা আনো লাগতো না, কিন্তু আমি উদাহরণ সুবিধা বুঝাইতেছি। এটা রাইট বাটনে ক্লিক দিলাম, অনেক সময় তোমার বসান লেখা রাইট বাটনে ক্লিক দিই আমরা, এটা রাইট বাটনে ক্লিক দিবা। হ্যাঁ দেখ কপি, এদিক দিয়ে আসি, এবার বলার বোঝা কন্ট্রোল বি দিলাম, এটা আগে গেছে না, টান দিয়ে আমরা একটু এদিকে নিয়ে গেলাম অন্ধরা। এই যে দাও, তাহলে এনো কি যে সময় তুমি স্ট্যাম্পটা কিনে আনবা, এই জায়গাটা কিন্তু খালি থাকবো, কোন জায়গাটা খালি থাকবো, এই যে এই জায়গাটা কিন্তু তোমার খালি থাকবো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা সবটা খালি থাকবো। আর এই স্ট্যাম্পটা কি করবো, এটা লেখা থাকবো, স্ট্যাম্পটা কি থাকবো, এই জায়গাটা লেখা থাকবো, এই স্ট্যাম্পটা লেখা থাকবো, স্ট্যাম্পটা তুমি কিনে চার পুরোটা খালি থাকবো। তখন এই যে তুমি প্রিন্টে দিবা, তখন তুমি এই যে 2.6 কি করবা, স্টপে বাদ দিয়ে দিবা, কারণ এই যাতে তোমার প্রিন্টারটা না ঘষে না, কিন্তু এনে ঘষে তখন বাদ করবে কিন্তু। এই কারণে তুমি যে সময় স্ট্যাম্পে প্রিন্ট দেওয়া, স্ট্যাম্পের ফাতা কি থাকবো, লিগেল থাকবো, এবং স্ট্যাম্পের ফাতা থাকবো একটু মোটা,
একটা লম্বা থাকবো ফাতারা। এই কারণে তোমার স্টেমে দেওয়ার পরে এটা তুমি স্বাভাবিক দিয়ে দিছি, এটা কিন্তু থাকবে শুধু স্টেমের মধ্যে, আর পুরা ফাতা থাকবে কালি। আর তুমি কি করবা, এই কম্পিউটারে লেখবা, লেখার পরে পরে তুমি কি করবা, পিন দিয়ে দিবা। তাহলে পিনটা কিভাবে দেবো আমি মনে দিয়েছি। তাহলে আমরা স্টেমের ফেসটা বুঝি, স্টেমের ফেসটা একটা কাজ করবা, সব ঠিক থাকবো। এই যে আমি আবার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে সব ঠিক থাকবো। এই যে এখানে সব ঠিক আছে, যেমন ওইটা মধ্যে ফার্স্ট তুমি দিবা 8, তখন ফার্স্ট দিলে কি হবে না হবে, কোনো সমস্যা নাই। যা শুধু খালি স্টপে আছে না, টপে 2 মিক্স দিয়ে দিবা, আড়াই দিলে চলে, তবে তুমি একটু হালকা বেশি দিয়ে দিবা। তাহলে তোমার কি করবে, সঠিক ভাবে সে করবে। টপে শুধু খালি জাস্ট টপে 2 মিক্স দিয়ে দিবা, আর বাকি যা আছে সেম থাকবো। আর পেপারটা তুমি দিবা লিগেল, কারণ পেপারটা স্টেমের পেপারটা কি থাকে, লম্বা থাকে। এখন তোমরা যারা এনজিও চাকরি করবা, তোমার যারা তোমাদের কোন যা চাকরি কেউ করতে না, কেউ ভূমি পেশা চাকরি দিব, বিভিন্ন চাকরি দিব। তুমি তোমার এনজিও চাকরি করবা, তুমি ব্যাংকে চাকরি করবা, ব্যাংকে চাকরি করলেও যারা যে লোন নেয় তাদেরকে স্টেমে পিন দিতে হয়। স্টেম 100% স্টেমে পিন দেবো, স্টেমে পিন দেবো, খালি স্টেম, খালি স্টেম। কারণ স্টেমের মধ্যে যেমন এনজিওর মধ্যেও স্টেম লাগবো। তুমি কৃষি ব্যাংকে কাজ করবা, সব স্টেম, হ্যাঁ, অন্য কোনো পেপার মধ্যে হবে না, কারণ স্টেমের মধ্যে পিন ছাড়া হবে না, কারণ এটা টাকা পয়সার লেনদেন থাকে। আর টাকা পয়সার লেনদেনটা স্টেম ছাড়া হবে না, কারণ স্ট্যাম্পটা কিনে নেয় সরকারে, 500 টাকা দেয়, ট্যাক্স দেয়। এবং এইটার মধ্যে কি করে লেয়ালি শুরু করে, তারা লেয়া পুরাটাই লেখা কম্পিউটারে ফেস সেটআপ করে ওরা পিন দেয় স্ট্যাম্পের ভিতরে, স্ট্যাম্প পেপার মধ্যে। তখন তোমার ফসলে আতা এবং আর কেডা মা দিতে পারে না কেউ, ব্যাংক স্ট্যাম্প, সব স্ট্যাম্প। এই কারণে তোমরা যারা চাকরি করবা, যে কোনো চাকরির মধ্যে বা তোমাদের স্ট্যাম্পের পিন দিতে হবে, মাসবি সবারই। তাহলে আমরা স্ট্যাম্প বুঝি। আর যারা কোনো না বুঝো তারা আবার ভিডিও বারবার দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, আর ভিডিও সবাই ফেসবুকে না পাইলে ইউটিউবে পাইবে, মাসবি। আচ্ছা, তাহলে আমরা স্টেমার পিনটা বুঝছি না সবাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। আবার বুঝে লাগবো, এটা ভিডিও দেখে নিও। এখন আমাদের আসি, তাহলে স্টেম গুলো আমরা এটা একটু সেভ করে রাখি। প্রচুর ট্রেনিং সেন্টারে বুঝাতেছে, দাদা গাইস স্ট্যাম্প পেপার কিভাবে পিন দেওয়া লাগবো, গুরুরা বুঝে না, আমরা সেভ দিলাম, ছাত্ররা বুঝে দূরের কথা। তাহলে এটা গেছে না। এখন ধরো আমরা পিডিএফ করতে পারতাম না, ফাইল থেকে আমাদের আইঙ্গা এক্সপোর্ট, গুড, তো ওটা বুঝেছ। এরপরে ক্রিয়েট, এরপর আমরা কি করলাম, ডেস্কটপ, তারপরে তাহলে আমরা পিডিএফ এ গেছে। পিডিএফ এর জন্য আমরা যে সময় প্রিন্ট দেব পাতারা, তো সুন্দর করে আমরা পিডিএফ এ আই দেব। এই যে এবং পিডিএফ এর কত আছে, পাচ্ছে না, তো না আমরা 100 দিলাম, এবং বোঝা যাচ্ছে পিডিএফটা। তাহলে আমরা পিডিএফ থেকে একটু বিদায় নিলাম, সবাই তো পিডিএফ করতে পারি আমরা। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা বুঝে ক্লাসটা শেষ করব। তাহলে আমাদের এই যে এই প্রথম পার্ট থেকে আমরা বিদায় নিতে পারবো। এদিকে দাও সবাই, এই ফেস সেটআপ সবাই বুঝছো, স্টেমার ফেস সেটআপ এবং ফেস সেটআপটা ভিডিওটা বারবার দেখে নিবা আর করবা। এখন আমরা বুঝবো কিভাবে প্রিন্ট দেওয়া লাগবো। প্রিন্টের কাজটা করাই আমরা প্রিন্টের কাজটা একটু লম্বা হইব। তাহলে আমরা প্রথমে যদি আমরা এদিকে আসি, আসার পর আমরা ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে যাওয়ার পরে একটা ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা এই যে ফাইলে ক্লিক দেওয়ার পরে আমরা এই জিনিসটা বুঝছি না, নিউ বুঝছি, ওপেন বুঝছি, সেভ এজ বুঝছি, হ্যাঁ। এরপর আমরা এই যে এক্সপোর্ট বুঝছি, এরপরে ফেস সেটআপ বুঝছি। ফেস সেটআপ না গিয়া কিন্তু এই নয় থাকবো বন্ধ। এখন প্রিন্ট কিভাবে করতে হইব, আমরা যদি প্রিন্ট করি তাহলে এই ডকুমেন্ট আমরা তৈরি করছি না, এটা তৈরি করছি না আমরা, তো এটা বুঝলে সুন্দর হবে বেশি। এখন প্রিন্ট করার মধ্যে বুঝতে হলে প্রথমে যদি আমরা প্রিন্ট দেই মেশিনটার মধ্যে, তাহলে প্রথমে আমার কোন জিনিসটা লাগবো, একটা প্রিন্টার, একটা মেশিন লাগবো। তাহলে আমরা এনে প্রিন্টার মেশিন দিই, Epson L130 দিই, এটা বালা বেশি, সবটাই বালা। এন থেকে আমরা যে কোনো একটা প্রিন্টার মেশিন নিই, ধরো এই প্রিন্টার মেশিনটা আমরা নিলাম, ক্লিক দিলাম, এন থেকে ইমেজটা কিভাবে ডাউনলোড করবো আমরা এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে ইমেজটা আছে না, আমরা এই ইমেজটা রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে সেভ ইমেজ, হ্যাঁ, সেভ ইমেজ, এরপর ডেস্কটপ। তাহলে ফেসবুকে ডাউনলোড হইছে, অনেকে ডাউনলোড করতে পারে না। আবার আমরা আরেকটা নেই, প্রিন্টার কিন্তু বিভিন্ন থাকতে পারে, হ্যাঁ, আমরা এটাও নেই, এটা নিছি না, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আরেকটা প্রিন্টার নেই, শুধু এটা নেই, হ্যাঁ, এই যে সেই ব্যাস, এই দুইটা আনলে বুঝতে পারবো, সুন্দর করে বুঝতে পারবো। এখন একটা জিনিস দাও, আমরা যদি প্রিন্ট দেই তাহলে প্রথমে আমার কি লাগাছে, একটা কম্পিউটার লাগাছে, ভালো না, তা কম্পিউটার আমাদের আছে, দেওয়ার পর আমাদের কি লাগাছে, একটা প্রিন্টার মেশিন লাগাছে। তাহলে প্রিন্টার মেশিনটা কোনটা, এটা না। এখন এটা কি আছে, এটা কি বলে, এটা এটা ফাতারা, আর এই ফাতারার প্রিন্ট হয়ে বাড়িছে এটা না। এটা এখন প্রশ্ন হয়েছে, তুমি যে আমরা যে সময় একটা ফোন কিনি, এই ফোনের মধ্যে বিভিন্ন বাসন আছে না, ঠিক সেম ভাবে
আমরা যে প্রিন্টার কিনতেছি এই প্রিন্টারের বিভিন্ন ভার্সন আছে, তার মধ্যে এপসন আছে, এপসন L130 আছে, এপসন L132 আছে, এরকম ভাবে তোশিবা প্রিন্টার আছে, বিভিন্ন ধরনের প্রিন্টার আছে। ঠিক সেম ভাবে তুমি যে প্রিন্টারটা ব্যবহার করতেছ, প্রথমে প্রিন্ট দিতে গেলে তোমার একটা প্রিন্টার মেশিন লাগবে এবং প্রিন্টার মেশিনের মধ্যে কালি আছে নাকি এটা যেমন দেওয়া লাগবো। আচ্ছা এক, এবং প্রশ্ন হলো একটা কম্পিউটার কিসের দ্বারা তোমার তাহে সফটওয়্যারের সাহায্যে তাহে। ঠিক সেম ভাবে এখন তুমি প্রথমে তুমি দেখবা যে আমি যে এই কম্পিউটারতে প্রিন্ট দিব, এই যে কম্পিউটারটা, এই কম্পিউটার প্রিন্ট দিতে গেলে আমার প্রিন্টার মেশিনটা ঠিক আছে নাকি একটা দেখবা এক, দ্বিতীয়ত প্রিন্টার মেশিনটা অন আছে নাকি তা, তৃতীয়ত দেখবা প্রিন্টার মেশিনে কেবলটা ঠিকঠাক আছে নাকি তা। এটা দেওয়ার পরে এরপর তুমি ধরো এই জিনিসটা লেখছো না জিনিসটা লেয়ার পরে এখন তুমি দুইটা টেস্ট দিবা যে এটাতে প্রিন্ট হবে না হবে না। তো প্রথমে তুমি কি করবা, এই যে ফাইলে ক্লিক দিবা, মেনুতে ক্লিক দিলাম, ফাইল, এরপর গেলাম আমরা এই যে প্রিন্ট, আসলাম, আইছি না, আসার পর তুমি দেখবা তুমি যে প্রিন্টারে প্রিন্ট দিবা ওই প্রিন্টারের যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারটা ইনস্টল করা আছে না নাই এইটা আগে ভালো করে বুঝবা। কোনটা সফটওয়্যার আছে না নাই, প্রিন্টার মেশিনের সফটওয়্যারটা। কারণ একটা প্রিন্টারের সাথে তুমি যদি কানেকশন দিয়ে দাও, কেবল দিয়ে দাও, তারপরে কিন্তু প্রিন্ট হবে না। কিসের জন্য হবে না, কারণ প্রিন্টারের মেশিনটার সাথে ওই যে তোমার এই সফটওয়্যারটা কানেকশন নাই, এখানে সুবিধা আছে না, কিন্তু কেবল আছে, প্রিন্টারও ঠিক আছে, কালিও আছে, সবকিছু আছে, কিন্তু প্রিন্টারের যে ড্রাইভারটা, যে সফটওয়্যারটা, ওইটা ওই কম্পিউটারের সাথে ইনস্টল করা নাই গিয়ে, তখন কিন্তু প্রিন্ট হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা কি বুঝলাম, যে প্রথমে আমরা দুটো জিনিস দেখবো যে আমি যে প্রিন্টার মেশিনটাতে প্রিন্ট দিই, ধরো এটা আমি রাতে কিনেছি, কোন মেশিনটা, ওই মেশিন, ওই প্রিন্টারটাই এপসন L130, অনজা কোনো একটা সিরিয়াল থাকতে পারে, কোনো সমস্যা নাই, সব একই সিস্টেম। তো তুমি কি করবা, এইটা তো কেবল গুলো লাগাইছো, কেবল গুলো তো লাগাইতে পারবা, কেবল গুলো লাগাইছো এবং প্রিন্টারটা অন করছো, প্রাপ্য করে দিছো। তুমি প্রথমে কি করবা, প্রিন্ট দিও না, না দেয়া তুমি যে ডকুমেন্টটা প্রিন্ট দিবা, ওই ডকুমেন্টটা প্রিন্ট দেওয়ার আগে তুমি দুটো জিনিস দেখবা। একটা হলো এই যে প্রিন্টার মেশিনটা আছে, ওই যে প্রিন্টার মেশিনটা, ওই প্রিন্টার মেশিনের সফটওয়্যার ইনস্টল করা আছে না নাই এইটা আগে দেখবা, কারণ সফটওয়্যার ছাড়া চলতো না। তা প্রথমে তুমি কিভাবে দেখবা, এনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল প্যানেল, আমরা এদিকে আসবো, আসার পরে প্রোগ্রাম ফিউচারে ক্লিক দিলাম আমরা, ক্লিক দেওয়ার পরে এইদিকে দেখবা যে এবার একটু ঘুরা গেলে দেখবা, হ্যাঁ এটা নিশ্চয় থাকতে পারে যে এপসন L130 প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা আছে না নাই, আছে না ওটা। তার মানে আমরা কি বুঝলাম, যে এই প্রিন্টার দেয়া আমাদের কম্পিউটারের মধ্যে সব প্রিন্ট হবে, তার কোনো সমস্যা নেই গিয়ে। আর যদি এই সফটওয়্যার তো ধরো প্রিন্টার কেবল লাগাইছো, সবকিছু লাগাইছো, কিন্তু প্রিন্ট হইতেছে না। ওয়ার্ল্ড পৃথিবীতে যা কিছু প্রিন্টার আছে সব প্রিন্টারের একই নিয়ম, কিন্তু ভার্সন চেঞ্জ থাকতে পারে। ধরো আমি বলছি L130 দে, তুমি আর একটা কোম্পানিতে L132, কিন্তু সিস্টেমটা একটাই। বুঝতে পারছো, যে প্রিন্টারে যে সফটওয়্যারটা আছে এটা ড্রাইভার বলে, এটা সফটওয়্যার বলে। এই সফটওয়্যার যদি কম্পিউটার ইনস্টল করা না থাকে, তুমি বারো কন্ট্রোল পি মারো, একটা এন্টার মারো, প্রিন্ট হবে না। অনেক টিচার আছে যে কন্ট্রোল পি মারো, কন্ট্রোল ই মারো, একটা এন্টার মারো, প্রিন্ট হয়ে দেবো। এটা হচ্ছে রং ধারণা, ওই টিচার অদক্ষ। কেলে অদক্ষ, কারণ হলো প্রশ্ন হলো ওইটা তো একটা প্রিন্টারের মেশিন, এটা একটা প্রিন্টার, প্রিন্টার তো সবকিছু ঠিক আছে, কিন্তু প্রিন্টারে একটা ড্রাইভার আছে, প্রিন্টারে একটা সফটওয়্যার আছে, এইটা কি কম্পিউটেশন করা আছে না নাই এইটাই দেয়। আর কোন তখন এরকম কোন টিউটোরিয়াল পাইছে না প্রিন্টারে বা বুঝাই লেগে, সবাই খালি কয় কন্ট্রোল পি মারো, একটা এন্টার মারো, প্রিন্ট দেবো না। কন্ট্রোল পি দিলে প্রিন্ট হবে না যদি প্রিন্টারের সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে, প্রিন্টার ড্রাইভারটা ইনস্টল করা না থাকে। আমরা এটা বুঝছি। এখন প্রশ্ন হলো যে স্যার আমরা এটা তো বুঝলাম, এখন যদি আমি এই যে ফাইলে ক্লিক দেই, ফাইলে ক্লিক দেওয়ার পরে আমি যদি প্রিন্টে ক্লিক দেই, এই জায়গা গেছে গা। এখন একটা জিনিস বুঝছো, এপসন L130 অনেকটা প্রিন্ট হবে না হবে না বলো, হবে। কেন হবে? গুড। তার মানে কি আমরা এটা বুঝলাম। প্রথমে তোমার বুঝতে হইব যে আমি যে কম্পিউটারে বইছি, এই কম্পিউটারের মধ্যে প্রথমেই এই কম্পিউটারে প্রিন্ট হবে না হবে না এইটা আগে বুঝা লাগবো। কিরকম, যে তুমি দেখছো ঠিক আছে যে এপসন L130 অথবা L132 যেটা হোক, ওই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, কিন্তু প্রিন্ট হইতেছে না। তার মানে কেবল সমস্যা থাকতে পারে, অথবা তোমার প্রিন্টার সমস্যা থাকতে পারে, কিন্তু তোমার কম্পিউটারে কোনো সমস্যা নেই। আর ইনস্টল করা দিন না তাই ধরো প্রিন্টার বলা সবকিছু বলা ফেভার দিছ, কিন্তু প্রিন্ট হবে না, কারণ এই সফটওয়্যার সাথে এই প্রিন্টার কানেকশন। এই কারণে 80% না 99% স্টুডেন্ট এই জিনিসগুলো বুঝে না, না বুঝে এমনি দুমছে কি করতেছে, প্রিন্টার দিতেছে প্রিন্ট দিতেছে, পর কম্পিউটারের সময় উন্ডু জায়গা, তখন আবার একজন মেকানিশিয়ানে দেয়, আনি কয় ভাই সেটআপ করে দেন, ও শিখছে কি, এটা হচ্ছে প্রবলেমটা। এই কারণে আমরা কি করতেছি, আগে ভালো করে আমাদের বুঝা লাগবো যে কিভাবে কাজটা করতে হয়। তাহলে আমরা এটা বুঝছি। এখন দাও অনামে দিতে এক মিনিট। তাহলে এটা আমরা বুঝছি না, যে যে কোনো আমরা একটা প্রিন্ট দিতাম যাই,
পিন দেওয়ার আগে আমরা প্রথমে দেখবো যে আমি যে প্রিন্টারতে পিন দিব ওই প্রিন্টারের সফটওয়্যারে ইনস্টল করা আছে না নাই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। এটা আমরা সবাই বুঝছি। আর কোনদিন আমার কল দিও না যে স্যার পিন তো যাচ্ছে না, কে লাগে এই 99% সমস্যা প্রবলেম হয় ওই প্রিন্টারের যে ড্রাইভারটা আছে সফটওয়্যার আছে ইনস্টল করা বুঝে না সারা, না বুঝ জায়গায় কন্ট্রোল পি মারো এক ঘন্টা পর আর টিচার ওইভাবে শিখাইছে যে কন্ট্রোল পি মারো এক ঘন্টা পর প্রিন্ট হয়ে যাবো। এই কারণে ছাত্র ওইভাবে শিখছে, পরে এই যে মেইন যে গুরুত্বপূর্ণ জিনিস ছাত্র শিখছে না, এরপর আর প্রিন্ট দিতে না। তাহলে প্রিন্ট দেওয়ার আগে আমাদের প্রথমে কি করতে হবে যে ওই প্রিন্টারটা সফটওয়্যারটা আমাদের কি করতে হবে আগে ইনস্টল করতে হবে কম্পিউটার মধ্যে, না তাহলে তোমার ইনস্টল করে লো লাগবো। তখন প্রশ্ন হলো স্যার আমরা এটা কিভাবে ইনস্টল করবো, আমরা তো জানি না। অন্তরা বা তাকে ওই প্রিন্টারটা কিনে আনছো ওই মডেলটাই, এখন এই মডেলটা প্রথমে তুমি কি করবা যে আমরা কম্পিউটারে গেলাম, যার পরে আবার এদিকে আসলাম, তখন দেখবো আমি নতুন থেকে বলতেছি ধরো এই সফটওয়্যার আমরা সফটওয়্যার কিভাবে ইনস্টল করে দেওয়া, এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর ইনস্টল হতে কিটা করছে একদম মানে বাদ আমরা ইয়ে দিলাম, কারণ সবাই ফোন চালাও আনইনস্টল তো বুঝো না, আমরা ইয়ে বাদ দিলাম। আনইনস্টল হতে কি মানে ওই সফটওয়্যার আমরা রাখবো না, একটা সফটওয়্যার ইনস্টল করছো করার পরে প্রবলেম করতেছে তখন এই সফটওয়্যার কি করে আনইনস্টল করা লাগে না, মানে বাদ দেওয়া লাগে। তো এর ঠিক সেম ভাবে আমরা ওই সফটওয়্যার থেকে বাদ দিলাম, তাহলে বুঝো। যে আমরা এর থেকে সফটওয়্যারটা বাদ দিয়েছি অন কিন্তু তুমি যত করতে নিগো তাও প্রিন্ট কিন্তু আর হবে না। কিসের জন্য হবে না, কারণ হলো যে এই যে মেইন সফটওয়্যার আছে সফটওয়্যারটা আমাদের নাই গিয়া, এখানে কিন্তু প্রিন্ট হতেছে না। সময় দেও, তার মানে কি অন আমরা যদি এদিকে আসি, এখন যদি আমি আবার কাটি ক্লোজ করি, ক্লোজ করে যদি আবার আমরা এদিকে আসি, এদিকে আসি, এখন যদি আমি মেনু এরপর ফাইল এরপর আমাদের গেলাঙ্গা প্রিন্ট, এদিকে দিয়ে আসি অন প্রিন্ট হবে না হবে না বলো একদম, কেন হবে না? গুড, আনইনস্টল করে এবং সফটওয়্যার আমাদের আইসা কোন সফটওয়্যার নাই। এখন একটা কম্পিউটারের মধ্যে 3টে প্রিন্টার রাখতে পারে, প্রশ্ন ছিল না? কারণ তুমি যখন অফিসে কাজ করবা তোমার এমনি 30-40-50 টাকা দিত না কম্পিউটার অপারেটরে, প্রথমে এর 3-4টে প্রিন্টার থাকতে পারে, তো তুমি দেখবা যে কোন প্রিন্টার তোমার প্রিন্ট আছে। অন যদি এখন 130টা তাহলে 130 দিবা, যদি 132টা 132 দিয়ে প্রিন্ট দিবা, তাই কোনো প্রিন্টারের মেশিন আছে সফটওয়্যার আছে কোনো, তখন আমাদের প্রিন্ট হবে না। এখন তোমার যত বিভিন্ন প্রতিষ্ঠানে যে কন্ট্রোল পি মারো একটা এন্টার মারো প্রিন্ট দিবা, এর মতো দুনিয়ার গাদা আপনি ছাড়ার না গিয়ে কন্ট্রোল পি দিলে প্রিন্ট হবে না। আগে ওই যে অনেকটা সিল লাইছি না, এই সিলটা বুঝাই দিল ছাত্ররা, এই কারণে তোমাদের কই যে 1000 টাকা 2000 টাকা কমে যায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায় পরে কাউ ধরা কিছু শিখতো না। এখন আমরা আসি তাহলে ওই প্রিন্টারের নামটা কি আমাদের এফসন L100 কত এটা 30 না, অন এই প্রিন্টারে ধরো পাতে কিনে আনছো, আনার পর সুন্দর করে তুমি লাগাইছো সার্ভিসিং বুঝাইছি না লাগাইছো সুন্দর করে, লাগানোর পরে প্রিন্টার অন করছো, এখন তুমি তোমার কম্পিউটার দিয়ে প্রিন্ট দিবা, ভালো কম্পিউটার দিয়ে, তখন আর প্রিন্ট হইতেছে না। তোমার সমস্যা ধরে নাকি, কারণ ওই প্রিন্টারের সময় কিনে আনছো ওই প্রিন্টারের সাথে একটা সিডি ড্রাইভার দেয় অথবা একটা সফটওয়্যার দেয়, এই সফটওয়্যার তুমি ইনস্টল করবো। তখন বর্তমানে কোনো সফটওয়্যার দেয় না, বলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নামায় লাগবে। তা এটা কিভাবে ডাউনলোড করবো আমরা দেখছি, তাহলে এটার নামটা কত আছে এফসন L130, তখন যদি এনলে এফসন 132 তাহলে পারত না, সিস্টেমটা একটাই। আমরা কি করবো আবার গুগলে দেবো, আসার পরে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে প্রথমে আমরা কি করবো গুগলে লিখবো অ্যাপস আছে না, এভাবে লিখবা, লেয়ার পরে এরপর দিবা ডাউনলোড, অটোমেটিক গুগলে বুঝে যাচ্ছে তুমি কি চাইতেছি। এরপর আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এনওপি সাইড আছে না, আচ্ছা রাইট ক্লিক দিব ওপেন, সবাই দিকে কাজ মনে দিও ভাত না পারে, আবার একটা ক্লিক দিলাম, অন কিন্তু তোমরা শিশু না, অনার নতুন বউ না তোমরা, ক্লিক দাও, আচ্ছা দিয়ে দাও। এদিকে আসার পরে এনলে আসে না এই সাইটটার মধ্যে যে কোনটা তুমি ডাউনলোড করবা, তো এই সাইটটার মধ্যে বিষয় পছন্দ হচ্ছে না, এটা ক্লিক দিয়ে দিবা, আবার এটাও ক্লিক পছন্দ হচ্ছে না, এই যে একটা সাইট আছে এই সাইটটা এই যে আছে ড্রাইভার তারপরে epson.com, এদিকে দিয়ে আমি আসি সুন্দর করে, এটা কিন্তু গুগল থেকে ইনকাম করতেছে ইউজ পরিমাণ। এদিকে আসার পরে গুগলে টার্মটা একটু হরি গুগল গুগল থেকে ইনকাম করতেছে, এই দাও এইদিকে আসার পরে আমাদের সুন্দর করে দেওয়া আছে না এই যে epson L130, এখন দাও এই যে প্রিন্টার ড্রাইভার 32 বিট, আর এনলে আছে না প্রিন্টার ড্রাইভার 64 বিট, এটা কিসের জন্য কেউ বলতে পারো? আচ্ছা আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি এই সিস্টেমটার মধ্যে আমাদের বিটটা কত আছে তুমি দেখবা, দিস পিসি মে আসবে না, ক্লিক শো মোর অপশন এরপরে প্রপার্টিজ, এদিকে দিয়ে আমি আসি, তাহলে এনে বিট কত আছে দাও, সবাই দিকে দাও, সবাই দিকে ক্লিক দাও, এনে বিট কত আছে, এটা বিট কত
64 বিট। তাহলে আমাদের সফটওয়্যারটা কত বিটের নামে লাগবো? 64 বিট। তাহলে এদিকে আমাদের এই 32 বিট আমরা নামাইতাম না, আমরা নামাই কত বিট? 64 বিট। তাহলে এই 64 বিট কি বলছে যে উইন্ডোজ 11 এই সফটওয়্যার তুমি যদি নামাও তাহলে উইন্ডোজ 11 সাপোর্ট করবো, উইন্ডোজ 10 সাপোর্ট করবো, উইন্ডোজ 8 সাপোর্ট করবো, উইন্ডোজ 7 সাপোর্ট করবো, বুঝতে পারছো? উইন্ডোজ এক্সপি তে সাপোর্ট করবো, বুঝতে পারছো? এরপর আমরা এন্টারে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখন তো কোন কম্পিউটার নাম আসতে পারে, এটা দেখতে পারে, এটা সেটআপ করা যায়, এখানে হয়ে গেছে ডাউনলোড ম্যানেজারটা। সবাই লিখে লুক দাও, পাতা না তাই থাক। এটা 10 বার ভিডিও দেখবা। ক্লিক দিলাম আমরা, ক্লিক দেওয়ার পর এই যেতে হয় না, এই জন্য তো দেখছেন বড় রাইট বাটনে ক্লিক দিব, দেওয়ার পরে কাট। কারণ এগুলো প্রজেক্ট দিয়ে দেবো, প্রজেক্ট বড় হলে কিছু করার নেই। এই যে সফটওয়্যার আমরা আনছি, এটা একটা সফটওয়্যার না, এই সফটওয়্যারে কি করবা? ডবল ক্লিক দিবা, ডবল ক্লিক দেওয়ার পরে আমি বলতেছে ইয়েস, আমরা ইয়ে দিয়ে দিব। এরপর বলতেছে সেটআপ, আমরা সেটআপ দিব। ভিডিওটা 50 বার দেখবা। এরপরে এনে দেওয়া লে আছে তোমার কি সিরিয়াল। এখন আমরা কোন সিরিয়ালটা দিলাম বলো তো একজন, আমরা কোন সিরিয়ালটা দিব এনে ইনস্টল করব? কারণ অনেক সিরিয়াল আছে এনে দেওয়া। আমরা নিচে যাইবো, নিচে যাই দেখছো অনেক সিরিয়াল না। তাহলে আমাদের প্রিন্টারটা কোনটা? আমাদের প্রিন্টারটা কোনটা? এটা আমাদের প্রিন্টারটা কত সিরিয়ালে আছে? 130। তাহলে আমরা কি করব? এনটাকে আমরা 130 কোথায় বিছায় বার করব বুঝছেন? এই যে আছে এটা, আমি অনেক সময় দেখো 32 দিলে না, অথবা তোমার এই যে 112 দিলে না, তাহলে কিন্তু হতো না। কারণ প্রিন্টার সিরিয়াল নাম্বারটা কি করে লাগবো, আর নাহলে তোমার এই যে 4-5 টাকা দেবো তোমার, এখন লুকানো বাইরে দেওয়াইবা। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ওপেন, এরপরে ওকে। এখন কি বলতেছে যে আই এগ্রি, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ওকে। আর অনেকে কইতেছে স্যার মাত উঠা যাইতেছে, এখন এই যে লেখাপড়া করছ সামাজিক বিজ্ঞান আর অমুক বিজ্ঞান, এই বিজ্ঞানে কাম হইতো না। তোমরা যারা আইজে লেখাপড়া করতেছ সবাই হাতে কলমে শেষ লেখাপড়া করবা, আর একটা হাতের কাজ শিখে লাগবা। এখন এইদিকে দাও, আমার অনেক বন্ধু বান্ধব আছে অনেক হতাশ, চাকরি পাইতেছে না, এখন হাতের কাজ শিখে লাগবা। এটা কি কইছে? এইটা হচ্ছে একটা প্রিন্টার কেবল, আর এই কেবলটা কোথায় থাকবো? কম্পিউটার সাথে থাকবো, ঠিক আছে? আর এনে কি কইছে? 8টা নিচে যে সবাই 8টা নিয়ে বলতেছে যে প্রিন্টার মেশিনটা অন করো, আর এটা কি একটা পেপার। তার মানে আমরা কি বুঝলাম যে এখন আমাদের তো প্রিন্টার ওই কম্পিউটার সাথে সংযোগ নাই, এখন তুমি কিভাবে সেটআপ করবা? তো প্রথমে তুমি কি করবা? ম্যানুয়ালে ক্লিক দিবা, ম্যানুয়ালে ক্লিক দেওয়ার পর আমরা সার্ভিসিং বলতে মনে আছেন পোর্ট, পোর্ট কাকে বলে? হোয়াট ইজ পোর্ট? পোর্ট, আচ্ছা, যে কোন একটা পোর্ট দেওয়া যাবে, তাহলে আমরা একটা পোর্ট দেওয়া দেন, এই যে এটা বলে পোর্ট, এই যে প্রিন্টার পোর্ট। এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক, এই যে ক্লিক দিয়েছি না অন দাও। এখন যদি আমরা এখানে ক্লিক দেই, একটু ওয়েট করবা, দেখবে না সেটআপ আসবে। আমরা সবাই পোর্ট বুঝি, একজন কাজ করছি না, অন কি হয়েছে? এই যে প্রিন্টার ড্রাইভার ইনস্টল সাকসেসফুল, আমরা ওকে দিলাম। এখন যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে যদি আমরা কন্ট্রোল দেই, প্রোগ্রাম দেই, প্রোগ্রাম ফিচার আসি, এখন আছে সফটওয়্যারটা। তাহলে নাম বুঝার কি আছে? যা শুধু গেলে একটা সফটওয়্যার ইনস্টল করছি, কোনটা সফটওয়্যার ইনস্টল করছি? আমি যে প্রিন্টারতে প্রিন্ট দেব ওই প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করছি, নালে প্রিন্ট হবে না। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝি। ভিডিও 10 বার দেখবো, 50 বার দেখবা, 12 বার দেখবো, তাহলে বিনা কাজ করবো, নালে কাজ করতো না। আচ্ছা, এমন একটা জিনিস দাও, এখানে ক্লিক দিলাম, আমরা সবাই দিকে দাও। এখন আমরা কোন সফটওয়্যার ইনস্টল করছি তুমি বলো তো? F1 130, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এদিকে আসি। এখন ধরো আমরা প্রিন্ট দিব, তাহলে প্রিন্ট দেওয়ার লাগে আমরা কিভাবে প্রিন্ট দিব? প্রথমে আমরা এই যে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে এই যে প্রিন্ট আছে না। এখন একটা জিনিস দাও, এখন যদি আমরা এই জন্য প্রিন্ট দেই তাহলে কিন্তু প্রিন্ট দেবো। এর আগে আমি একটু পুরান ভার্সনে আসি, এই যে মেনুতে ক্লিক, এরপর ফাইল, এরপর আসি আমরা প্রিন্ট। আইসি প্রিন্ট দেওয়ার আগে তোমরা একটা জিনিস দেখে দিবা, ফাইল প্রিন্ট প্রিভিউ। তাহলে প্রিভিউটা কেটে দিয়েছে এরকম হবে, হ্যাঁ প্রিন্ট এরকম হবে, এই জন্য সাথে কোন নাম আছে এরকম হবে প্রিন্ট। তাহলে আমরা ক্লোজ দিলাম, ক্লোজ দেওয়ার পরে আমরা ফাইল থেকে আমরা যাই এই যে প্রিন্ট আসি। আসার পরে এখন আমরা কি বুঝলাম যে F1 L130 এনে আছে, তার মানে কি এই কম্পিউটারে প্রিন্ট হবে। কিন্তু প্রশ্ন হলো এনে পাতা করে আছে,
এক থেকে দুইটা না। এখন অল মানে কি, যে তুমি অলে রাখার পরে যদি আমরা এনে ক্লিক দিই তাহলে কিন্তু সবই প্রিন্ট হয়ে যাবো, কিন্তু আমরা এটা না। এখন কারেন্ট পেজ কি, কারেন্ট পেজ মানে কি, যে শুধু খালি আমরা একটা ফাতা ফিন দেব, শুধু খালি এই ফাতাটা ফিন দেব, তখন আমরা শেয়ার করবো কারেন্ট পেজ। তখন আমরা কি করবো, আবার ফাইলে ক্লিক দিলাম, ফাইলে এরপরে গেলাম প্রিন্ট, প্রিন্টে আসার পরে কারেন্ট পেজ সিলেক্ট করলাম। এখন প্রশ্ন হলো যে এনো কি আছে, নাম্বার অফ কপি। এখন তাহলে কটা প্রিন্ট হইব, যা শুধু খালি একটা হবে, কারণ এক নাম্বার নেন। এখন তোমার মনে করো ওইটা তোমার 6 জন লাগবে, 6টা কপি লাগবে, তাহলে তুমি কি করবে না, 6 দিবা, বুঝে গেছে স্যার? আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে আমরা ফেস সেটআপ করছিলাম, মনে আছে এই সফটওয়্যারটা কার, এই যে এনে বলে আলি করছি, এলে আলি সফটওয়্যারটা কে তৈরি করছে বলো একজন, বিল গেটস কোড। তাহলে মানে কি, এই বিল গেটস সফটওয়্যার আছে, আমরা ফেস সেটআপ করছি। বিল গেটস সফটওয়্যার যদি আমরা ফেস সেটআপ করি, তাহলে ফিনটা তৈরি করছে, ফিনটার একটা সফটওয়্যার আছে না, ফিনটার সফটওয়্যার কি বিল গেটস তৈরি করছে, তো ওই ন তোমার ফেস সেটআপ করা লাগবে। এই ছাত্ররা বই জানা বলে রে টিচাররা, এই কারণে আমরা এই যে প্রপার্টি দাও, এই প্রপার্টিতে ক্লিক করব। ক্লিক করার পরে এনে কোনো ফেস সেটআপ আছে নাই, তার মানে এই বিলকের সফটওয়্যার যদি আমরা ফেস সেটআপ করি, অ্যাসোসিয়েট করি, তাহলে ফিনটা যে সফটওয়্যার আছে এনে তোমার অ্যাসোসিয়েট করে যাব, নালে ফাটা কাটে কাটে ভাঙে ভাঙে। এই কারণে আমরা এই জন্য আছে লেটার এনে দিব, আমরা কোনটা দিব, কোসে দি লিগ্যাল, এগুলা গেছে গা। এরপর ফর পেন থাকবে না, এরপর এনে কি আছে, এই যে পেপার, এনে কি আছে, প্লেন পেপার। মূলত এই পেপারটা কিন্তু আমাদের প্লেন পেপার। আচ্ছা, দুই স্টেমে ফিন দাও, তাহলে এটা ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে তোমার একটু মুড়া পেপার দিয়ে দিবা, এই যে মুড়া পেপার দিছি, দেওয়ার পরে এই জন্য স্ট্যান্ডার্ড আছে না, এই স্ট্যান্ডার্ডের মধ্যে দিবা কিতা হাই, কারণ যেহেতু এটা সেন্সিটিভ ব্যাপার, তাহলে এটা পুষতে বসাতে হালাবো, এখানে দেবো আমরা 5। এরপর আমরা যদি ওকে দিই তাহলে প্রিন্ট দেবো। এখন এটা প্রিন্ট হবে না হবে না দেওয়া বলেছে তারা, কথা আছে যে প্রিন্টটা যে মেশিনটা আছে, এই মেশিনটা কানেক্ট দিলে প্রিন্ট হয়ে দেবো। এই যে এটাও লাল বাতি দিছে তারা, বুঝছো? এটা যদি আমরা প্রিন্টার মেশিনটা কানেক্ট করে দেই, তাহলে এনে কিন্তু একটা গ্রিন সিন নেবো, সবুজ একটা বার্তা আইবো, তখন তুমি ওকে দিবা, প্রিন্ট দেবো। আচ্ছা, এরপর আমরা এটা গেলাম না, আঁকে দিই দাও। এখন প্রশ্ন এলো এনো পাতা কোনটা আছে, তুমি যদি অল সিলেক্ট করো তাহলে কিন্তু সব প্রিন্ট দেবো। আচ্ছা, আর এনে যদি একটা সিলেক্ট করো তাহলে শুধু খালি এর প্রিন্ট দেবো। এখন প্রশ্ন হলো স্যার আমার তো এই পাতার দরকার, যে এই পাতার প্রিন্ট দরকার, তখন এই যে কাসরটা আছে, এই কাসরে যদি আমরা এদিকে রাখি, রাখার পর যদি আমার আবার ঠিক সেম ভাবে ফাইল, এরপর যদি আমরা প্রিন্টে আসি, প্রিন্ট, তারপরে এখন এটা কত নম্বর, 2 নম্বর পেজ না, তো এনে কি করবো, তোমার এই যে পেজে যাইবা, পেজে আসার পরে টু সিলেক্ট করবা, টু সিলেক্ট করার পরে ঠিক সেম ভাবে প্রপার্টিজ, এরপরে এনে দিবা তোমার লিগ্যাল, তারপরে আর কিছু কাজ করার নাই গিয়া এনে দিবা তোমার হাই, আর যেহেতু এটা একটু ম্যাট দিয়ে দিবা, হ্যাঁ ম্যাট মুড়া পেপার, এই ওটা তোমার স্ট্যাম্পটা, এরপরে এনে দিবা হাই, এই যে হাই, হাই দেওয়ার পর ওকে দিলে আবার প্রিন্ট হয়ে যাবো। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই যে ফাতার আমরা দিয়েছে, এই ফাতাটা 20 থাকতে পারে, ধরো 10টা 20টা থাকতে পারে। এখন স্যারে কইছে 1 নম্বর 5 পেজে ফিন দিও, আর বাকি লাগতো না, তখন তুমি কিভাবে ফিন দিবা 1 নম্বর পেজে, তখন তুমি আমাদের বাগা ফাইল, ফাইল থেকে আমরা এটা মুনি মুনিতে বুঝাই, ফাইল, ফাইল থেকে আমাদের প্রিন্ট, প্রিন্ট থেকে এনে কিছু কাজ করার দরকার নাই, কেন সব ঠিক আছে, জাস্ট শুধু প্রিন্ট এনে যাবা, দেওয়ার পরে জাস্ট শুধু খালি ফাস্ট লাগবা, লেয়ার পরে আর কিছু কাজ করার নাই, প্রপার্টিজ, প্রপার্টিজ যাওয়ার পরে ঠিক সেম ভাবে এনো যে পেপারটা আছে এই পেপারটা লিগ্যাল পেপার দিবা, আর এনোটা ক্লিক করবা, ক্লিক করার পরে একটু ম্যাট দিয়ে দিবা, তাহলে হবে ম্যাট, আর এর স্ট্যান্ডার্ডের মধ্যে একটু হাই দিয়ে দিবা, আর কিছু কাজ করার দরকার নাই, ওকে দিলে প্রিন্ট হয়ে যাবো। আচ্ছা, আমরা বুঝছি প্রিন্ট অপশনটা। আর সাধারণ নর্মাল যেগুলো ফিন দিবা, আবার বলে দিই, ধরো এখন তুমি নর্মালে ফিন দিবা, আবার যদি আমরা এদিকে আসি, আসার পরে আমরা আসি, এখন ধরো এই পেপারটা নর্মালে ফিন দিবা, কোনটাতে ফিন দিবা, এই সফটওয়্যারটা আপডেট সফটওয়্যারে ফিন দিবা, তাহলে কত সোজা, আমরা না ক্লিক দিব আপডেট, এরপর দেঙ্গা প্রিন্ট অপশনে আসার পরে এইদিকে আমরা কি করব, এই যে প্রিন্ট আছে না, এখন এনে যদি প্রিন্ট দেই তাহলে এনে যদি আরো 4-5টা পাতা তাই বিক্রি প্রিন্ট দিব, অপশন ঠিক না, তখন তুমি কি করবা, এনে যে আছে এটা এই যে আছে প্রিন্ট অল পেপার, এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে আছে না কারেন্ট পেজ, এই যে কারেন্ট পেজে ক্লিক দিবা, কারেন্ট পেজে ক্লিক দিলে শুধু খালি একটাই প্রিন্ট দিব, আর যদি সবই প্রিন্ট হয় তাহলে তুমি এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে অল প্রিন্ট দিবা, তাহলে সবই প্রিন্ট হইব। আচ্ছা, এরপরে কই যাবা, এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজ আসার পরে এদিকে তুমি কি করবা, অ্যাসোসিয়েট করবা, এদিকে ল্যান্ডস্কেপ থাকলে ল্যান্ডস্কেপ দিবা, এরপরে এনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে প্লেন পেপার দিবা, সাধারণ প্রিন্ট দিবা, এই যে প্লেন পেপার, এই যে প্লেন পেপার দিলাম,
এরপর স্ট্যান্ডার্ড থেকে হাই দিবা, কালিটা সুন্দর আইবো, এরপর ওকে দিলে প্রিন্ট হয়ে যাবো। আচ্ছা, এরপরে এখন ধরো এই আপডেট সফটওয়্যার লেখা গুরুত্ব না অত বেশি, কারণ হলো অনেক সময় আমরা এই ফেসারটা ভুলে যেতে পারি গে। তখন এই আপডেট সফটওয়্যার মধ্যে তার কথা সুন্দর করেছে, এই যে ফেসার রাখছে, আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে এরপর আমরা ফটোন দিলাম, দেওয়ার পরে এটা তো বুঝে দিয়েছি। এরপরে পেপার তুমি মনে করো এরপর দিলা, এরপরে ওকে অন হয়ে গেছে গা। এখন মনে করো তুমি সব ফিন দিবা, তাহলে এই যে আমরা আবার ঠিক সেম ভাবে কত কেন এই যে কারেন্ট পেজ দিলাম, কারেন্ট পেজ দেওয়ার পরে এখন যদি আমি এটা ক্লিক দেই তাহলে প্রিন্ট হয়ে যাবো। তাহলে দাও প্রথমে কিন্তু এই জিনিসটা ভালো বুঝো, এই যে প্রিন্ট কারেন্ট পেজ, এর যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে অনেক সময় অল থাকতে পারে, অল থাকলে কিন্তু আরো পেপার থাকলে বিক্রি প্রিন্ট হয়ে যাবো। এটা কিন্তু সমস্যা। তোমার যেটা দরকার এটা যদি প্রিন্ট দেও, তাহলে এনে কাছের মধ্যে ক্লিক থাকবে, ওটা ক্লিক দেওয়ার পরে তুমি সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে আর এটা তো ঠিকই আছে। এরপরে এই যে কারেন্ট পেজ, এই কারেন্ট পেজের মধ্যে তুমি যাবো কারেন্ট পেজ দিবে, কারেন্ট পেজ, এই কারেন্ট পেজ। আর যদি অল দেওয়া লাগে তাহলে ঠিক সেম ভাবে তুমি ঠিক আবার আগের মতো এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে অল দিয়ে দিবা, তাহলে তোমার সব দিয়ে প্রিন্ট হয়ে যাবো। তাহলে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি, অথবা আমরা মেনুতে ক্লিক দেওয়ার পরে এই যে ফাইলে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এই প্রিন্টে অপশনে দেওয়া, তো এটা সুস্থ লাগে, এটা ওল্ড মডেলের, এটা সুস্থ লাগে বেশি। আচ্ছা, আর যদি তোমার কিবোর্ডে দাও তাহলে কন্ট্রোল পি দিবা, তাহলে গেছে গা। এরপরে একটা এনে যা আছে তাই থাকবো, এই যে এনে ক্লিক দেওয়ার পরে এই যে কারেন্ট পেজ দেবো, যদি একটা প্রিন্ট দাও, আর যদি সব দাও তাহলে শুধু খালি এনে ক্লিক দিলে প্রিন্ট হয়ে দেবো। তাই অনেকে কি বোঝা যে কন্ট্রোল পি মারা একটা এন্টার মারা প্রিন্ট হয়ে দেবো, এটা রং দেওয়া না। কন্ট্রোল পি দিলে প্রিন্ট হইতো না যদি ওই প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা না থাকে, আর আমি যে সেটিং দেবো সেই সেটিং করা দিই না থাকে। আচ্ছা, একটা জিনিস দাও, যে কোনো আমরা কাজটা একটু ওভারভিউ দিলাম, যে কোনো একটা কম্পিউটার আমরা প্রিন্ট দিতে গেলে প্রথমে আমরা একটা জিনিস বুঝবো যে ওই কম্পিউটারের মধ্যে সফটওয়্যার ইনস্টল করা আছে না, কোনটা ওই প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা আছে না নাই, ওই যে প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা আছে না নাই এটা দেখবো। ধরো এটা থাকতে পারে, অন্যরা থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো প্রথমে তুমি কি করবা, ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল প্যানেল, এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে প্রোগ্রামে ক্লিক দেওয়ার পরে প্রোগ্রামে ফিউচারে দেবা, যার পরে তুমি দেখবা যে তুমি যে প্রিন্টারে প্রিন্ট দিবা, যে প্রিন্টারে ব্যবহার করবা, ওই প্রিন্টারের যে ড্রাইভারটা, ওই প্রিন্টারের সফটওয়্যারটা ওইটা কি ইনস্টল করা আছে না নাই, প্রথম তুমি দেখে নিবা, দেখে নিলাম এটা। আচ্ছা, তারপরে এটা দেখে নেওয়ার পরে তুমি আরেকটা জিনিস দেখবা যে প্রথমে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিবা, নেওয়ার পরে নিলাম, নেওয়ার পরে ধরো আমরা এটা লিখলাম AIDF। এখন যদি আমরা কন্ট্রোল পি দেই, এই যে কন্ট্রোল পি দেওয়ার পরে তুমি এনে দেখবা যে ওই প্রিন্টার সফটওয়্যার ইউজ করা আছে না নাই, আছে না, তার মানে প্রিন্ট হইব। অনেক সময় এটা থাকতে পারে এইভাবে, অন কি প্রিন্ট হবে, কিসের জন্য প্রিন্ট হবে না, কারণ ওই যে আমি যে মেশিনে প্রিন্ট দিব, ওই মেশিনে যে সফটওয়্যারটা আছে এটা এই কম্পিউটার এবার ধ্যান নেই, ধ্যান নেই, তখন দেয়াল আছে না, তার মানে কি বলছে রেডি, অন প্রিন্ট হবে। আচ্ছা, তারপরে দেখছো এরপরে আমরা যদি এদিকে আসি, এই বেটা কথা কোনো এই যে ফেসার যদি আসি, তাহলে কিন্তু আমরা ফেসার করতে হবে, তাহলে ফেসার ভাবতাম সবাই আমরা ধরো এনে আমরা বুঝলেছি কে ফেসার করার জন্য, তখন তুমি এন থেকে নিয়ে নেবা ফেসারটা, সার্চ করে দেওয়ার পর কমা তো উঠে যেতেছি, সব দিয়ে মাথা উঠে যাচ্ছে। স্কুলে কি তাহলে আবার করছো, হ্যাঁ তাহলে স্কুলে কি 10 বছর আবার করছো, কিতা শিখছো স্কুল থেকে, এটা গেছে টিআরডি দিয়ে আনবা স্কুল থেকে, স্যার আমরা টিআরডি তো হয়। আচ্ছা, এদিকে গেছে না বন্ধ। আচ্ছা, তাহলে আমরা কোনটা গেলাম তো প্রথমে আমরা এই যে ফাইল, তাহলে ফাইল থেকে আমরা সবাই বুঝছি এরকম কিন্তু 80% কাজ সবাই ভিডিও দেখবা। আর এই দিক দিয়ে এই যে এখনো ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাডভান্স আমরা উড়া দিই, হ্যাঁ শো টেক্সট বাউন্ডারি উড়া দিই। তাহলে আমরা কোনটা গেলাম, এই যে ফাইলের কাজ কিন্তু এখন কিন্তু আর বেশি সময় সর্বোচ্চ 2 দিন লাগবে, আমরা শেষ করলাম ক্লাস এমএস থেকে বিদায় দেন। এই যে ফাইল থেকে এই দিকে আমরা সব বুঝে আছি। এখন তোমরা এই ভিডিওটা বারবার দেখবা, দেখিয়া আর ভিডিও সবচেয়ে তোমরা ইউটিউবে পাইবা, আর ফেসবুকে এটা ভিডিও দিতাম না, সব ইউটিউব আর ভিডিও যেহেতু নষ্ট হবে কারণ ফেসবুকে দিয়ে দিই আর কি, ফেসবুকে পাইবা তার বেশি দেখে না ফেসবুকে কেউ। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানে শেষ। আর তোমার সবাই ভিডিওটা দেখে নিও ইউটিউবের মধ্যে, আর ইউটিউবের চ্যানেল তোমার সবাই জানো, সবার সাথে সাবস্ক্রাইব করা আছে না? আচ্ছা গুড, আজকের মতো ক্লাসটা এখানে শেষ, আল্লাহ হাফেজ।